2006 সালের 14 এপ্রিল নন্দিত নির্মাতা অমিতাভ ফ্রেজার এই বিজ্ঞাপনটি দিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্র্যান্ড মোজো। পাশাপাশি তারা বাজারে আনে লেমু ও ক্লেমনের মতো মজাদার পানীয়। এদেশে সফট ড্রিঙ্কসের বাজার মূলত তরুণ কিশোর নির্ভর। প্রথম দিকে তাই মোজোর টার্গেট মার্কেটও ছিল তরুণ ভোক্তা শ্রেণী। একের পর এক বিজ্ঞাপনে তারুণ্যের শক্তি, উন্মাদনা, হইচইকে গুরুত্ব দিয়েই চালানো হতো প্রচারণা। এমনকি আকিজ হাউসে 2023 সালের পহেলা বৈশাখে মোজোর 17তম জন্মদিন পালনের সময়ও কোম্পানির হেড অফ ব্র্যান্ড মার্কেটিং বলেন, মোজো তারুণ্যের ব্র্যান্ড। ঢাকার ধামরাইতে উৎপাদিত হওয়া সে মোজো এখন সারা বাংলাদেশের কোমল পানীয় বাজারের প্রধান চাহিদা হয়ে উঠেছে সবার প্রিয়। কোলা ইন্ডাস্ট্রিতে যার দখল ছিল 29%, 2024 সালের মার্চে এক লাফে 6% বেড়ে তা 35% গিয়ে ঠেকে। জুনে যা বেড়ে দাঁড়ায় 39%। অর্থাৎ মাত্র 6 মাসে মোজোর মার্কেট শেয়ার বেড়েছে প্রায় 10%। এই সংখ্যা যে কোনো বিবেচনায় চমকপ্রদ। বিক্রি আরও বাড়তে পারেনি দুটো কারণে। 1, তুলনামূলক দুর্বল সরবরাহ ব্যবস্থা। 2, দোকানে দোকানে কোক ও পেপসির দেয়া ফ্রিজে মোজো রাখতে না দেয়া। দোকানে গেলে শুনতে পাবেন কেউ না কেউ এসে প্রশ্ন করছে মোজো আছে, কিন্তু প্রায় দোকানেই উত্তরে বিক্রেতা বলছে নেই। খতিয়ে দেখলে এই দুইয়ের কোনো না কোনো সমস্যায় খুঁজে পাবেন। আর যেখানে মোজো আছে বিক্রি হয়ে যাচ্ছে নিমিষেই। বেলা 11টায় আনলে রাতের মধ্যে শেষ। কাউরান বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদ জুয়েল বলেন, আগে দৈনিক 20 কেস কোক বিক্রি করতাম, এখন বিক্রি হয় 10 কেস। দোকানদাররা কোক কম কিনে, এখন মোজো কিনে বেশি, কিন্তু মোজোর সাপ্লাই কম। কোম্পানি যদি ঠিক মতো দিতে পারত তাইলে কোকের বিক্রি আরো কমে যেত। মোজোর এই বিক্রি বৃদ্ধিতে বাজারে অংশীদারিত্ব কমছে অন্য সবার। বিশেষ করে বয়কট ঝড়ে তছনছ হচ্ছে কোকা কোলার বাজার। ঢাকায় কোকা কোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার বিবিসিকে জানান, 2023 সালের তুলনায় এবছর কোকা কোলার বিক্রি 60% কমে গেছে। গত বছর জুনের প্রথম 10 দিনে তার এরিয়ায় 2 থেকে আড়াই কোটি টাকার কোক বিক্রি হয়েছিল। সেটা এই বছর এসে 1 থেকে 1.5 কোটি টাকায় নেমেছে। মূলত গত বছরের শেষ কোয়ার্টারে ইসরায়েল ফিলিস্তিন শুরু হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করা নিয়ে বাংলাদেশে কোমল পানীয়র বাজারে এক ধরনের নীরব যুদ্ধ শুরু হয়। ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে বয়কটের রব ওঠে কোক ও পেপসির মতো ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে। ঠিক সে সময় 2023 সালের ডিসেম্বর মাসে ফিলিস্তিনি দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি দেখাতে মোজো সাপোর্ট ফিলিস্তিন ক্যাম্পেইন শুরু করে আকিজ বেভারেজ। এর আগেই পানীয়টির মাদার অর্গানাইজেশন আকিজ ভেঞ্চার গ্রুপের পক্ষ থেকে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসকে মানবিক সহায়তা হিসেবে 1 কোটি টাকা অনুদান দেয়া হয়। কোমল পানীয় বিক্রয়কারী প্রতিষ্ঠানটি এরপর প্রতি বোতল মোজো বিক্রির টাকা থেকে 1 টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা দেয়। তাদের অফিসিয়াল পেজের তথ্য অনুযায়ী 24 এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে চলমান কার্যক্রমে আকিজ ট্রাস্ট 5.47 কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছে। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের আস্ক ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকা দেওয়া হয়। এছাড়া রমজানে গাজার 15 লাখ অধিবাসীর জন্য খাবারও দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আর মূল যে ক্যাম্পেইন, সেই মোজো বিক্রি করে প্রায় 2 কোটি টাকা তহবিলে জমা পড়েছে বলে জানান প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে এভাবেই তারা ফিলিস্তিনিদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে বাজারে কতদিন আধিপত্য বাড়াতে পারবে মোজো? বাজারের যে অংশ এখন নতুন করে তারা দখল করেছে, যুদ্ধ থামলে কি তা ধরে রাখতে পারবে? আগে যে মোজোর দাম ছিল কোক পেপসির চেয়ে অনেক কম, তা কিন্তু আর পূর্বের মতো কম নেই। আবার চাহিদা বাড়ার সাথে সাথে দাম বাড়ানোর সুযোগও হাতছাড়া করেনি কোম্পানিটি। আগে কিছুদিন পর পর মূল্য ছাড়ের যেসব অফার দেয়া হতো, এখন সেসবও আর দেয়া হচ্ছে না। এসব নিয়ে আপাতত ভাবছে না মানুষ। সবাই আপাতত মোজোকে গ্রহণ করে নিয়েছে সাদরে।